হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর দুদিন পর পৌষ সংক্রান্তি, তো এই পৌষ সংক্রান্তিতে এইভাবে পাটিসাপটা বানিয়ে ফেলতে পারো। তো জানি সবাই পাটিসাপটা বানাতে জানো, তো আমি কীভাবে পাটিসাপটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো এই পাটিসাপটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো এই পাটিসাপটাটা আমি ময়দা দিয়ে করব। তো এই কাপের 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব এর মধ্যে সুজি। 2 কাপ ময়দার জন্য আমি নেব 1 কাপ সুজি। পুরো 1 কাপ ভর্তি সুজি আমি নেব না, 1 কাপের থেকে একটু কম সুজিটা আমি নেব। তো সুজিটা আমি এখানে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গুড়। আমি পাটিসাপটাটা গুড় দিয়ে করব। তো চিনি থেকে গুড় খাওয়াটাই ভালো, যতটা সম্ভব চিনিটাকে অ্যাভয়েড করা যাওয়াই ভালো। তো পরিমাণ মতো গুড়টা আমি দিয়ে দিলাম। এরপর অল্প অল্প দুধ দিয়ে সুজি, ময়দা, গুড়টাকে দুধের সাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই দুধটা রুম টেম্পারেচারে রাখা দুধ। প্রথমে দুধটাকে আমি গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করছি। তো দেখো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। পাত্রটা আমার ছোট হয়ে গেছিলো বলে অন্য একটা পাত্রে ব্যাটারটাকে ট্রান্সফার করে নিলাম। তো ব্যাটারটা এরকম তৈরি করতে হবে, একটু পাতলা পাতলা। তো চলো এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি একটা পুর তৈরি করব, নারকেলের পুর। তো কড়াইয়ে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা একটু ফুটে গেলে ওর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব। গুড় ফুটে উঠলেই আমি নারকেলটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে নারকেলটাকে গুড়ের সাথে মেশাতে থাকবো। আর যতক্ষণ না নারকেলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। আর আমার নতুন বন্ধুরা যারা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো নারকেলের পুরটা আমার হয়ে গেছে। এখন একটা থালাতে রেখে এটাকে ঠান্ডা করে নেবো। এদিকে ব্যাটারটাও সুন্দর সেট হয়ে গেছে। এখন এটাকে আরেকবার ভালো করে ঘেঁটে নিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে যেন আরেকটু দুধের প্রয়োজন, সেজন্য আরেকটু দুধ দিয়ে পরে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিলাম। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন পাটিসাপটাগুলো তৈরি করব। ওভেনে তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হলে পরে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে তেলটাকে ব্রাশে করে চারিপাশে ভালো করে লাগিয়ে নেব। আর এই পিঠা অল্প আঁচেই করতে হয়, বেশি আঁচে কিন্তু এই পিঠা ভালো হয় না। তেলটা ভালো করে লাগা হয়ে গেল। এবারে 1 হাতা করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে পরে ভালো করে ঘুরিয়ে একটা গোল শেপ তৈরি করে নেব। এরপর যখন দেখলাম যে উপর দিকটা শুকনো শুকনো হয়ে এসেছে তখন নারকেলের পুরটা দিয়ে দিলাম। আমি এখানে খুন্তি করে অল্প তেল পিঠার চারিপাশে দিয়ে দিলাম। এবারে খুব সাবধানে পিঠাটাকে ফোল্ড করে নেব। একবার ফোল্ড করে নেওয়ার পর খুন্তির সাহায্যে পিঠাটাকে ভালো করে চেপে চেপে সেট করে নিলাম পুরের সাথে। আরেকবার ফোল্ড করে নিচ্ছি, আরেকবার ফোল্ড করে নিলাম, ওটাকেও ভালো করে চেপে চেপে সেট করে নিলাম। আরেকবার ফোল্ড করে নেবো এটাকে। আর দেখো কত সুন্দর হয়েছে। আর প্রথম পিঠাটা আমার তৈরি হয়ে গেল। চলো এবার এটাকে নামিয়ে নেব। প্রথম পিঠাটা তৈরি হয়ে গেল। চলো আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ব্রাশে করে তেল লাগিয়ে দিলাম তাওয়াতে। আর 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে পরে ভালো করে গোল করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে। উপর দিকটা শুকিয়ে গেলে পরে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এরপর ওই একই পদ্ধতিতে পিঠাটাকে ফোল্ড করে নেব। তাহলে চলো এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে তোমাদের কাছে ফিরে আসছি। তো সব পাটিসাপটাগুলো আমার তৈরি হয়ে গেল। তো এতগুলো পাটিসাপটা আমার তৈরি হয়েছে। তাহলে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আর এই দেখো এতগুলো পাটিসাপটা হয়েছে। এই হচ্ছে আজকে পাটিসাপটার ফাইনাল লুক। আর আমার পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে, তাই তো বানাতে বানাতে 3-4টে আমি খেয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পাটিসাপটাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে লিখে জানাবে।
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।